ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আজকে কি পড়া ছিল যদি একটু বলতেন আপনারা। এক আলিফ মাদের মাদ ছিল পরিচয়। না? আচ্ছা, পড়া কি হয়েছে সকলের একটু বলবেন? জি আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা এক আলিফ মাদের উদাহরণ পড়েছিলাম এবং এক আলিফ মাদ পড়ার নিয়ম পড়েছিলাম আর কি, সাথে তিন আলিফের চিহ্নটা পড়েছিলাম। আচ্ছা, ঠিক আছে তাহলে দেখি আমি একজন একজন করে সকলের কাছে পড়া শুনবো। ফার্স্টে যাব হচ্ছে ফজিলাতুন নেসা আপু, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আপনি বলবেন যে মাদ অর্থ কি? মাদ অর্থ টেনে পড়া। টেনে পড়া। টেনে পড়া বুঝলাম, কাকে টেনে পড়তে হবে সেটা একটু বলবেন। হ- হরকতের উচ্চারণ টেনে হরকত পড়তে হবে। হরকত উচ্চারণ টেনে 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 পড়া। পড়তে হবে, হ্যাঁ। তো মদের হরফ কয়টি? মাদের হরফ তিনটি। কি কি বলেন তো? জবরের পর আলিফ, জেরের পর যজমালা ইয়া, পেশের পর যজমালা ওয়াও। মাশাআল্লাহ। এখন মদের হরকত কয়টি? মাদের হরকত তিনটি। কি কি বলেন তো? খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। আচ্ছা, আপনি এই প্রথম লাইন আমাকে পড়ে শোনান দেখি। নূহি আপু, আপনার নেটওয়ার্কের প্রবলেম, শোনা যাচ্ছে না। ফাইজা নূহুন লুতুন। হুম, মাশাআল্লাহ। এখন কি তাহলে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, শুনেছি। এখন এই এক আলিফ মাদ তো বুঝলাম, তাহলে এইগুলা হচ্ছে কি শব্দের মধ্যে মাদ, তাই না? শব্দের মধ্যে মাদ। জি। আর এই যে চিহ্নটা, এইটা একটু পড়ে শোনান দেখি। এটা কত আলিফের চিহ্ন? এই এটা যে তিন এটা আলিফের চিহ্ন। তিন আলিফের চিহ্ন। আচ্ছা, এটা পড়ে শোনান দেখি। ওয়ামা উতিয়া মাশাআল্লাহ, এটা পড়ে শোনান। লা আ'বুদু মাশাআল্লাহ, এরপরে এটা। দলিন আর উপরের এটা। যা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এক আলিফ মাদ এবং তিন আলিফ মাদ মানে শব্দের মধ্যে যেটা, সেটা বুঝতে কোনো প্রবলেম নেই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ প্রবলেম নেই। ইনশাআল্লাহ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বসে বসে পড়তে লাগবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে আমাতুল্লাহ আদনিন আপু, আপনি উঠাবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। পড়া হয়েছে? জি হুজুর।  আচ্ছা, মাদ অর্থ কি একটু বলবেন?
মা দত্ত টেনে পড়া। মাদ অর্থ টেনে পড়া। মদের হরফ কয়টি? মদের হরফ তিনটি। মদের হরফ তিনটি। কি কি বলেন তো? ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ ইয়া। আচ্ছা, তাহলে এই ওয়াও আলিফ ইয়াকে কিভাবে পড়তে হয়, পড়ার নিয়ম কি? জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ। উম, পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক কালি টানিয়া পড়িতে হয়। আসল সুন্দর হয়েছে। মদের হরকত কয়টি? তিনটি। কি কি বলেন তো? কারা জবর কারাজের উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। আচ্ছা, আপনি আমাকে নিচের লাইন পড়ে শোনান দেখি। নুন আলিফ জবর না, বা পেশ বু, না বু, আবার বলেন, না দেখে বলেন। বু। নুন আলিফ জবর না, বা দুই পেশ বু, না বু। না বুন। না লাম পেশ বুন লু, বা দুই পেশ বুন হয়। না বুন। হুম তারপর? লুতুন, পিকা, কলা। এখানে ফিকা পড়লেন, রুলস টেনে পড়লেন, এখানে কি টেনে পড়ার রুলসটা কি আছে বলেন? জেরের বাম পাশে যত মলা ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর তিন আলিফের চিহ্নটা বুঝতে পেরেছেন? এই যে এটা। জি, জি জি। আচ্ছা, তাহলে আপনি এটা পড়ে শোনান আমাকে দেখি। লা আবুদু। লা আ'বুদু, মাশাআল্লাহ। তাহলে তিন আলিফ এবং চার আলিফ বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? জি না, ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়তে লাগবেন। আচ্ছা, স্যামসাং এস ফোন নাম দেওয়া। মাকসুদা আপু সম্ভবত আনমিউট হবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? হুজুর, আমি একটু ব্যস্ত, আমি দুজনের পরে একটু পড়াটা বলি। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এরপরে ফারুক ভাই আনমিউট হবেন। ফারুক ভাই আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? দুঃখিত, কালকে পড়া রিভিশন করতে পারিনি রাতে। আচ্ছা, তাহলে পড়াটা রিভিশন করে নিতে হবে, না হলে পিছনে পড়ে যেতে হবে তো ইনশাল্লাহ। পড়া আজকের ভিতর এটা রিভিশন করে নেবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আচ্ছা, নাহার চৌধুরী আপু আনমিউট হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ওয়ালাইকুম ওস্তাদ জি? আসসালাম রহমতুল্লাহ বরকত। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া হয়েছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন তো মদ অর্থ কি? মাদ অর্থ টেনে পড়া। টেনে পড়া। এখন টেনে তো পড়তে হবে, কাকে টেনে পড়তে হবে? আহ, মাদ হচ্ছে আহ, মানে টেনে পড়তে হবে, মানে হরকতের উচ্চারণ টেনে পড়তে হবে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে কি বলে? জি, মাদ বলে। মাদ বলে। হ্যাঁ, মদের হরফ কয়টি? মাদের হরফ তিনটি। হুম জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, ফেশের বাম পাশে যজমালা ওয়া। মাশাআল্লাহ। এখন এই তিনটাকে কখন মাদ করে, কখন টেনে পড়তে হবে? যখন জবরের বাম পাশে খালি আলিফ আসবে,
জি, জেডের বাম পাশে যখন যজমালা ইয়া থাকবে আর পেশের বাম পাশে যখন যজমালা ওয়া থাকবে তখন তাহার ডান মাশাআল্লাহ, দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়িতে হবে। মাশাআল্লাহ। মদের হরকত কয়টি? তিনটি। তিনটি। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। প্রথম লাইন একটু পড়ে শোনান দেখি। জি, নুন ওয়া পেশ নু, হা ইয়া জের হি, হা আলিফ জবর হা, নু হি হা। হুম। তারপর হচ্ছে ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ জবর যা, ফা ইদা। নুন হুম। ওয়া পেশ নু, হা দুই পেশ হুন, নু হুন। আইন জবর আ, লাম ইয়াজের লি, আলি। মিম দুই পেশ মুন, আলিমুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আর 3 আলিফের এই চিহ্নটা এবং 4 আলিফের চিহ্নটা বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, এটা একটু পড়ে শোনান দেখি। চিহ্ন তারা তিন আলিফ হবে আর মোটা চিহ্নটা হচ্ছে চার আলিফের চিহ্ন। হুম, এটা একটু পড়ে শোনাবেন। এটা হচ্ছে লা আ'বুদু। মাশাআল্লাহ। তাহলে এই যে মাদগুলো আমরা পড়ছি এখন, এটা আমরা তো বলেছিলাম যে মদ মানে সহজের জন্য আমরা হচ্ছে 2টা ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে, একটা হচ্ছে শব্দের মধ্যে মাদ আর একটা হচ্ছে ওয়াকফ অবস্থায় মাদ। তো এটা হচ্ছে আমাদের এখন যেটা পড়ছি সেটা হচ্ছে শব্দের মধ্যে মাদ। এই যে এখন আমরা যেগুলা পড়ছি এগুলা হচ্ছে শব্দের মধ্যে মাদ, ঠিক আছে? জি, আচ্ছা, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর হয়েছে, বসে বসে পড়তে লাগবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এরপরে হচ্ছে জান্নাত আক্তার আপু, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গতকালকে মনে হয় ক্লাসে আসেননি, কোনো সমস্যা ছিল? হ্যাঁ, আমি তো হাসপাতালে ছিলাম, এই জন্য ক্লাসে আসতে পারিনি। ও আচ্ছা, মানে আপনি অসুস্থ নাকি? না, আমার ছেলেটা অসুস্থ। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখন কি অবস্থা, এখন কি একটু সুস্থ হয়েছে? হ্যাঁ, এখন সুস্থ হয়েছে, বাসায় আসছি। যাক, আলহামদুলিল্লাহ। আজকের পড়াটা কি হবে আপনার? ক্লাসে তো ছিলাম না, কালকে পড়া দিব, আজকে থাক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের পড়াটা এবং গতকালকে যেটা পড়া হয়েছে ওইটা এবং আজকে যেটা দেওয়া হবে ওইটা একটু ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে যাব হচ্ছে উম্মে সালমা আপু, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শোনা যাচ্ছে। আপু কেমন আছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো। পড়া হয়েছে আপনার? হ্যাঁ, তাহলে আপনি বলবেন মাদ অর্থ কি? মাত অর্থ দীর্ঘ করা, টেনে পড়া। দীর্ঘ করা বা টেনে পড়া। মাদের হরফ কয়টি? তিনটি ও আলিফিয়া। ওয়াও আলিফিয়া। এখন এই 3টা মদের হরফ। এখন একটা বিষয়, মাদ তো টেনে পড়া বুঝলাম, তো এই মাদটাকে কখন টেনে পড়তে হবে এটা একটু বলবেন। জবরের বামে খালি আলিফ, মদ্দের হরফ, পেশের বামে যজমালা ওয়াও। মদের হরফ। এটা তো মাদ পড়ার নিয়ম, কাকে টেনে পড়তে হবে এই বিষয়টা আগে বলবেন। মদকে টেনে পড়তে হবে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, হরকতের উচ্চারণ টেনে পড়তে হবে। হরকত টেনে পড়াকে মাদ বলে। মদের হরকত কয়টি? মদের হরকত তিনটি। কি কি বলেন কাড়া তো? জবর কাড়া জবর, কাড়া জের, উল্টা পেশ। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। আচ্ছা,
দাঁড়াও দাঁড়াও একটু আপনি দাঁড়াও, নিচের আমি লাইন আবার একটু পড়ে শোনান তো আমাকে দেখি। নিচের লাইন। না বুন, বুতুন, পিকা, অলা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, করেন। আচ্ছা, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে মাদ বুঝতে কোনো প্রবলেম নেই তো ইনশাআল্লাহ? ঠিক আছে, আপনাকে এখন দাঁড়াও। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে যাব হচ্ছে দিলরুবা ইয়াসমিন আপু, আনমিউট হবেন। দিলরুবা ইয়াসমিন আপু, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে আপনার? জি মোটামুটি। আচ্ছা, তাহলে বলবেন মাদ অর্থ কি? মাদ অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া। মদের হরফ কয়টি? তিনটি। কি কি ওয়াও বলেন তো? আলিফ, ওয়াও আলিফ ইয়া। মাশাল্লাহ। এখন মদের হরফ তো তিনটি বুঝলাম। এই যে মাদের, মাদ তো টেনে পড়া, তো কাকে টেনে পড়তে হবে এটা একটু বলবেন। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ মাদ বলে। বলে, হ্যাঁ। মদের হরকত কয়টি? মাদের হরফ তিনটি। তিনটি। কি কি বলেন তো? জবরের বামে খালি আলিফ, বা জবর এটা বা। তো মদের হরফ, মদের হরকত। হরকত। হুম। মদের হরকত তিনটি না? জি খাড়া খারাজ জবর, জবর খারাজের খাড়াজের পুরা উল্টা পেশ। পেশ, হ্যাঁ। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হচ্ছে মদের হরকত। জি হরকত। আচ্ছা, আপনি আমাকে এই প্রথম লাইনটা একটু পড়ে শোনান দেখি। নুন ওয়াও পেশ নু, হা ইয়াদের হি, হা আলিফ জবর হা, নুহি, নুহিয়া। পা জবর পা হামজাদের ই, ডাল আলিফ জবর দা, পা ইজা। দাল না, জাল আলিফ জবর দা, ফা ইদা। জাল না, জাল, পা ইজা। নু অফেশ নু, হা হা দুই পেশ হুন, নু হুন। হুম। আইন জবরা লাম ইয়াজের লি, মিম দুই পেশ মুন, আলিমুন। মাশাআল্লাহ। তাহলে আপনি যে আলিমুন, আলিতে টানলেন, এখানে আলিতে টানার কি রুলসটা কি বলেন তো? কি কারণে টেনেছেন সেই কারণটা বলেন। জেরের বামে জজমালা ইয়া। মাশাআল্লাহ, জেরের বামে জজমলা ইয়া এসেছে। তাহলে এক আলিফ মাদ বুঝতে কোনো প্রবলেম নেই তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়বেন। আচ্ছা, এরপরে হচ্ছে সাইম ভাই, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাইজান কেমন আছেন? জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? একটু একটু হয়েছে হুজুর, খুব চাপে আছি। ব্যাংকের চাকরি বোঝেন তো। আচ্ছা, মানে তাহলে এই সময় বেতন বোনাস এগুলা নিয়ে খুব বিজি। হুম, বলেন হুজুর। বলেন তো ভাইজান মাদ অর্থ কি? মাদর তো টেনে পড়া। মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ কয়টি? মাদের হরফ তিনটি। কি কি বলেন তো? আলিফ ইয়া ওয়াও। লিফিয়া ওয়াও। আচ্ছা, এই তিনটাকে কখন মদ করে পড়তে হবে, কখন টেনে পড়তে হবে আর কি? হরফের পরের অক্ষরের সাথে এবং নিজের সঙ্গে। না না, এটা তো তাসদিদ বললেন। এটা হচ্ছে এই যে ও, জবরের বাম পাশে খালি আলিফ যদি যখন হবে। ও জবরের বাম। হ্যাঁ হ্যাঁ, হুম। জবরের বাম পাশে খালি আলিফ। হুম, তারপরে
দুই আলিফ পরিমাণ টেনে পড়তে জেরের হবে। বাম পাশে যজমালা ইয়া, জেরের জেরের বাম পাশে যদমালা ইয়া, পেশের বাম পাশে পেশের বাম যজমালা পাশে ওয়াও। ওয়াও। এর নিচের লাইন একটু পড়ে শুনান তো দেখি। না, না বুন, না বুন, না বুন, না বুনা, না বুন। না বুন, হুম লু, লুতুন, হুম ফিকা, কলা। মাশাআল্লাহ। তাহলে এই যে জবরের বামে খালি আলিফ দেখছেন, এক আলিফ টানতে হবে। পেশের বামে যজমালা ওয়াও দেখছেন, এক আলিফ টানতে হবে। জেরের বামে যজমালা ইয়া দেখছেন, এক আলিফ টানতে হবে। এক আলিফ টেনে। আচ্ছা, মদের হরকত কয়টি? মদের হরকত তিনটি। কি কি বলেন তো? খাড়াজে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। উল্টা পেশ। এই মদের হরকতের কাজ কি? ওই এক আলিফ মাদেরও যে কাজ, এই হরকতেরও সেই কাজ। মদের ওই হরফেরও যে কাজ, হরকতেরও হরকতের সেই কাজ। হুম। সেই কাজ টেনে তাহলে এক পড়তে হবে। আলিফ মাদ বুঝতে কোনো প্রবলেম নেই তো, ইনশাআল্লাহ? ইনশাল্লাহ হুজুর। ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়তে লাগবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ফারুক ভাই আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইজান, বলবেন মদ অর্থ কি? মদ অর্থ হলো টেনে পড়া। টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। মদের হরফ কয়টি? মদের হরফ হলো তিনটি। কি কি বলেন? আলিফ, ওয়া, ইয়া। আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হচ্ছে মদের ইয়া হরফ। হরফ। এখন মদ অর্থ তো টেনে পড়া বুঝলাম, কাকে টেনে পড়তে হবে? উচ্চারণটাকে টেনে পড়তে হবে। হরকতের উচ্চারণ, শুধু উচ্চারণ না, হরকতের হরকতের উচ্চারণ। উচ্চারণ। আচ্ছা আচ্ছা। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। মদ। আচ্ছা, মদের হরকত কয়টি? মদের হরকত হলো তিনটি। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে এখান থেকে পড়া শুরু করেন দেখি, এই লাইনটা পড়া শুরু করেন। আহ, নুন ওয়া পেশ নু, হা ইয়াজের হি, নু হি, হা আলিফ জবর হা, নু হি হা। মাশাআল্লাহ। তারপরে ফা জবর ফা, আলিফ জের ই, আলিফ না, হামজা জের ই। হামজা জের ই। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ জবর জা, ফা ই জা। নুন হুম, ওয়া পেশ নু, হা দুই পেশ হুন, নু হুন। আইন জবর আ, লামিয়া জের লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন। আলিমুন না, আলী। আতে টান নেই, লিতে টান আছে। আলিমুন। আলিমুন। তা মাশাআল্লাহ। তাহলে এই যে এখানে নূহুন টেনে পড়লেন, নূতে টেনে পড়লেন, এটা টানার রুলসটা কি বলেন তো? কারণ কি, কি কারণে টেনেছেন এটা এটা? হলো পেশের বাম পাশে যজমলা ওয়াও হলে মদের হরফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এক আলিফ মাদ এবং তিন আলিফ মাদের চিহ্ন, চার আলিফ মাদের চিহ্ন কি উম, মনে আছে? হ্যাঁ মনে আছে। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর হয়েছে আপনার পড়া। আচ্ছা, এরপরে যাব হচ্ছে মাকসুদ আপু, আনমিউট হবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পড়া হয়েছে আপু? জি আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে। আচ্ছা, আপনি বলেন তো মাদ অর্থ কি? মা দত্ত দীর্ঘ করা বা টেনে পড়া। মাদ অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া। কাকে টেনে পড়তে হবে? উম হরকতের হরকতের উচ্চারণ টেনে পড়তে হবে। টেনে পড়তে হবে। মাদের হরফ কয়টি? তিনটি। তিনটি। কি কি বলেন তো? আমাদের হরফ আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। ইয়া। মাশাআল্লাহ।
এখন এই তিনটাকে কখন মাদ করে মানে কখন টেনে পড়তে হবে সেই রুলসটা একটু বলেন তো, সেই কারণটা একটু বলেন। জবরের বাম পাশে খালি আলিফ, হুম জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। হুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মদের হরকত কয়টি? মদের হরকত 3টি। মদের হরকত 3টি, কি কি বলেন? উম, খাড়া জবর, খারা জবর, খারাজের উল্টা পেশ। উল্টা পেশ। আচ্ছা, আপনি নিচের লাইন একটু পড়ে শোনান দেখি। নুন আলিফ, নুন আলিফ জবর না, বা 2 পেশ বুন, না বুন। লাম অফ পেশ লু, ত 2 পেশ তুন, লু তুন। ফায়াজের ফি, কাপ জবর কা, ফি কা। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। মাশাআল্লাহ। কলা, কতে টেনে পড়লেন, কলাতে টেনে পড়ার কারণটা কি? উম, কফের বাম পাশে খালি আলিফ। কফের বাম পাশে খালি আলিফ। কফের বাম পাশে কোন হরফের কথা বলা হয়েছিল কি? জবরের কথা বলা হয়েছিল, হরকতের কথা? জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা, তাহলে এক আলিফ মাদ, বুঝতে কোনো প্রবলেম নেই তো ইনশাআল্লাহ? জবরের বাম পাশে খালি আলিফ। জি না, মোটামুটি ইনশাআল্লাহ। হয়েছে আর কি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সকলে একটু আনমিউট হবেন। তাহলে আমরা যে এক আলিফ মাদটা পড়েছি, এক আলিফ মাদ বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? শব্দের মধ্যে মাদ বুঝতে আর কি। জি না। জি না হুজুর। সবাই আনমিউট হয়ে বলছে না আর কি। জি না। জি না। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে এক আলিফ মাদ বুঝতে কোনো প্রবলেম নেই। আর এই যে মাদগুলা দেখছি, এগুলা সব হচ্ছে শব্দের মধ্যে মাদ, এই যে আমরা যেগুলা পড়ছি। আজকে আমরা 3 আলিফ মাদের উদাহরণ কিছু পড়বো, উদাহরণ থেকে পড়বো, এবং 4 আলিফ মাদের এই উদাহরণগুলা পড়বো। ঠিক আছে, এই উদাহরণগুলো আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ।